সেদিনকে প্রায় অনেক রাত্রি করে আমি কিন্তু চলে গেছিলাম বেলঘুরিয়ার নিমতার বুকে একটা দুর্দান্ত বাঙালি বিয়ে বাড়িতে। আর এই বিয়ের লগ্ন ছিল একটু রাত করে। যাই হোক, রাত করে যখন গেছিলাম একটা জিনিস তো দেখতে পেলাম, সেটা রাত্রি 11টা হোক অথবা 12টা, স্টার্টার যেমন কিন্তু চলছে রেশমি কাবাব, ক্রিসপি চিলি বেবিকর্ন, সাথে ফিশ বল থেকে শুরু করে মকটেল কাউন্টার থেকে শুরু করে কফির কাউন্টার থেকে শুরু করে আরো প্রচুর আইটেম। দেখো, এই পৃথ্বীশ ক্যাটারারে একটা জিনিস তো আমি বরাবর দেখেছি, আগের বারও দেখেছিলাম, এইবারও দেখলাম, সেটা হচ্ছে এনাদের অ্যারেঞ্জমেন্ট, এনাদের ম্যানেজমেন্ট দুটোই পারফেক্ট বলা যায়। যাই হোক, পৃথ্বীশ ক্যাটারারে ওনারের মুখ থেকে আজকে আমরা শুনে নেব যে আজকে কি কি আইটেম রেডি হয়েছে এই বিয়ে বাড়িতে। আজকে স্টার্টারে ছিল কফি, ফিশ বল, চিলি বেবিকর্ন, চিকেন রেশমি কাবাব, মকটেল কাউন্টার ছিল। আমাদের আজকে কাজটা সেটিং এর কাজ হচ্ছে, সেখানে আমাদের মেনু আছে কড়াইশুটির কচুরি আছে, স্টাফ আলুর দম আছে, ফিশ বাটারফ্রাই আছে, অরিজিনাল ভেটকি মাছের ফিশ বাটারফ্রাই আছে, স্যালাড আছে, স্টিম রাইস আছে, ডাল ভেজ ডাল আছে, আলু ভাজা আছে, ভেটকি মাছের পাতুরি আছে, মাটন কষা আছে, পাইনাপেল চাটনি আছে, গোলাপ জামুন আমাদের এখানে হোমমেড করা হয়েছে, সন্দেশ আছে। যাই হোক, ওগুলো দেখার পর এবার যেটা আমার মনে হয়েছিল, স্টার্টার আইটেম তো আমি স্কিপ করেছিলাম। তারপর যেটা আমার মনে হয়েছিল যে আমার মেন কোর্স আইটেম কিন্তু ট্রাই করতে হবে। প্রথম কিন্তু ফিশ ব্যাটার ফ্রাইটা ভাঙতে না ভাঙতে অরিজিনাল ভেটকি মাছের অ্যারোমা নাকে আসতেই মনে হলো একটা কামড় তো দেওয়াই যেতে পারে। যাই হোক, মোটামুটি ফিশ ব্যাটার ফ্রাই খাওয়ার সঙ্গে সঙ্গে পিস কচুরি দিয়ে হালকা স্টাফ পটেটো দিয়ে একটু হালকা বাইট দিলাম। লিটারেলি বলছি, স্টাফ পটেটোটা মানে টপ অফ দ্য লেভেল, ফাটাফাটি যাকে বলা যায়। যাই হোক, এরপর কিন্তু ছিল আইটেম প্রচুর, কিন্তু তার মধ্যে থেকে আমি নিয়ে নিয়েছিলাম ফিশ পাতুরি, মানে ভেটকি পাতুরি, যেটা কিন্তু দেখতে বেশ ভালো ছিল। আর এই পাতুরিটা কিন্তু কোনো রকম ফ্রাইড না, স্টিমে করা। স্টিম পাতুরি যেন একদম অরিজিনাল অথেন্টিক হয়। যাই হোক, পাতুরিটা দিয়ে হালকা একটু রাইস দিয়ে টেস্ট করেছিলাম, বেশ ভালো লেগেছিল। সাথে সাথে এইবার চলে এসেছে মাটন কষা। ভাই সাব, তোমরা নিজেরাই দেখো মাটনটা, লুক এট দ্য পিস মাটন, মানে পুরো জমে গেছিল। মাটনটাও সেই রকম সুসিদ্ধ ছিল। যাই হোক, আর কি বললাম, একটা জিনিসটা বলা যায়, একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো পৃথ্বীশ ক্যাটারারে। তোমরা যদি তোমাদের যে কোনো অনুষ্ঠানে বুক করতে চাও, আমি আগে ভাগে বলে রাখছি ভাই, একটা জিনিসটাই দাদারা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দেবে। সাথে সাথে এদের খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম চাপ নেই, বিকজ রাত্রি 11:30 বাজুক 12টা বাজুক স্টার্টার অ্যাভেলেবেল থাকে। যাই হোক, মোটামুটি আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার ফলো করতে ভুলো না, আর অবশ্যই কেউ বুক করতে ভুলো না পৃথ্বীশ ক্যাটারার।